আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কাপাসিয়া ফকির মজুসার সেতু ব্রিজের পাশে। এই যে দেখেন ফকির মজুসার সেতু যে ব্রিজটা, এই ব্রিজের এক সাইডে আমি অবস্থান করতেছি। আসেন আমাদের বর্তমানে কি অবস্থা বাড়িঘরের। এই শীতলক্ষা নদীতে আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে, আপনাদেরকে দেখায়। আসেন এই যে দেখেন, এই যে মাটি সম্পূর্ণ মাটি কেটে যাচ্ছে। দেখেন এই দেখেন এটা কিন্তু অনেক, এই যে এমন সমান ছিল, যে এরকম সমান ছিল, এখন দেখেন যে মাটি ভাঙ্গে যাইতে যাইতে দেখেন এখন কি অবস্থা। এই যে দেখেন সব ভাঙ্গা, এই যে দেখেন সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের ঘরবাড়ি এখন হুমকির মুখে, যে কোন সময় নদীতে বিলীন হয়ে যাবে আমাদের ঘরবাড়ি। এখন এই যে দেখেন মাটি সব কাইটে চলে গেছে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে এই বাড়িটা, যে এই বাড়িটার মধ্যে আমি বসবাস করি, এটা আমার বাড়ি। এই যে দেখেন নদীতে সম্পূর্ণ মাটি চলে গেছে। এই যে আমার ঘরের ভিতরে কি বিশাল বড় ফাইট দিছে, যেই কোনো সময় আমার এই বাড়িটা আপনার নদীতে বিলীন হয়ে যাবে। আপনি আরও দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আমাদের আশেপাশে বাড়িঘর কিভাবে ভাঙ্গা সব, এই যে দেখেন মাটি সব সম্পূর্ণ কেটে চলে গেছে। এই যে দেখেন ঘরবাড়ি সব ভাঙ্গে, এই যে দেখেন সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের অতি জরুরি এবং অতি দ্রুত আমাদের কাপাসিয়া একটা বেড়িবাঁধ করা দরকার, এবং এই বেড়িবাঁধরা কাপাসিয়া থানার মোড় থেকে ওই থানার ঘাট থেকে কুশিয়ার খাল পর্যন্ত একটা বেড়িবাঁধ অতি দ্রুত দরকার। তারাগঞ্জে যেরকম সুন্দর একটা বেড়িবাঁধ হয়েছে, আমাদের এখানে একটা বেড়িবাঁধ যদি না করা হয়, যে কোন সময় শীতলক্ষা নদীতে আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। এখন আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের এইগুলি দেখার কাপাসিয়া কেউ নাই। আমাদের যে কি অবস্থা, কি হালতে আছে, এগুলি দেখার আমাদের কাপাসিয়া কেউ নাই। এখন আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের কাপাসিয়া 4 আসনের বর্তমান এমপি মহোদয় সালাউদ্দিন আইবির নজরে যেন এই ভিডিওটা আসে। এই যে দেখছেন, এই যে দেখেন কতটুক মাটি কাটে চলে গেছে, বাড়ির কি হুমকির অবস্থা। এই যে এই লেভেলে মাটি ছিল আমাদের বাড়িঘরগুলা, আপনার যে এই লেভেলে ছিল, দেখছেন এখন মাটি কাটে যেতে যেতে দেখেন কি অবস্থা। যে কোনো সময় আমাদের ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। অবশ্যই আমরা যারা আমাদের বাড়ি নদীর সাথে, আমরা সবসময় ভয় থাকি পোলাপান নিয়ে, স্ত্রী সন্তান নিয়ে। আমাদের তো আর কোনো কিছুই নাই, এইখানে যা আছে অল্প একটু জমিন, ছোট্ট একটা বাড়ি। দেখছেন এই তো আমার বাড়িটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমার বাড়িটার ভিতরে কি বড় একটা ফাইট দিছে। যে কোনো সময় আমার বাড়িটাও শীতলক্ষা নদীতে বিলীন হয়ে যেতে পারে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তার কিছু করার নেই। যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।